বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর তোমাদেরকে নবম অধ্যায়ের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা করব। বিগত দিনে আমি তোমাদের দুইটি চ্যাপ্টারের উপর কথা বলেছিলাম। একটি হলো নগদ প্রবাহ বিবরণী, আর একটি হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই দুটি চ্যাপ্টার সম্বন্ধে আমি দিক নির্দেশনামূলক আলোচনা করেছি এবং কিছু সমস্যার সমাধানও করে দিয়েছি। আজকে নতুন আরেকটি চ্যাপ্টার আমি তোমাদের সম্মুখে ওপেন করলাম। সেই চ্যাপ্টারটির নাম হলো ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, যাকে আমরা ইংরেজিতে বলি কস্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। তাহলে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ জিনিসটা কি, এটা সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা নিতে হবে, যেটাকে আমরা বলি ব্যয়ের ধারণা, যাকে আমরা ইংলিশে বলি কস্ট কনসেপ্ট। অর্থাৎ ব্যয়ের উপরে আমাদেরকে একটা ধারণা নিতে হবে। কোনো পণ্য বা সেবা উৎপাদন বা সংগ্রহ করার জন্য উৎপাদনের বা সেবার বিভিন্ন উপাদানের জন্য ব্যয় হয়ে থাকে। আমাদের দৈনন্দিন ব্যয় শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। মূলত ব্যয় একটি আপেক্ষিক শব্দ। একজন হিসাবরক্ষক, অ্যাকাউন্ট্যান্ট ব্যয়কে যেভাবে দেখেন, একজন অর্থনীতিবিদ, যাকে আমরা ইংলিশে বলতে পারি ইকোনমিস্ট, এবং একজন প্রকৌশলী, যাকে আমরা ইংলিশে বলি ইঞ্জিনিয়ার, ব্যয়কে যেভাবে দেখেন সেভাবে দেখেন না। সুতরাং কোনো দ্রব্য বা সেবা কেনা হলে তার মূল্যকে ব্যয় বা কস্ট হিসেবে অভিহিত করা হয়। সহজ ভাষায় কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা যে খরচ হয়ে থাকে, তাকে আমরা ব্যয় বলে থাকি। আমি জিনিসটা রিপিট করছি আবারও, যে কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা যে খরচ হয়, তাকে ব্যয় বলে। অন্যভাবে আমরা সেটাকে বলতে পারি যে কোনো দীর্ঘমেয়াদী সুবিধা লাভের উদ্দেশ্যে ব্যবহৃত একটি সম্পদের আর্থিক পরিমাপই হল ব্যয়। আমি নিচের সংজ্ঞাটি অত্যন্ত সুন্দর, আমি সংজ্ঞাটিকে তোমাদেরকে আবারও বলছি, যে অন্যভাবে বলা যায় কোনো দীর্ঘমেয়াদী সুবিধা লাভের উদ্দেশ্যে ব্যবহৃত একটি সম্পদের আর্থিক পরিমাপকে বলা হয় ব্যয়। সুতরাং ব্যয় নিয়ন্ত্রণের বা যাকে আমরা ইংলিশে বলি কস্ট কন্ট্রোলের জন্য মোট ব্যয়কে বিশ্লেষণ, অ্যানালাইসিস করে তার উপাদান অনুসারে প্রতিটি খাতকে কি পরিমাণ ব্যয় হলো তা জানা প্রয়োজন। তাহলে আমরা এখন যে জিনিসটা সম্বন্ধে জানবো বা বুঝবো, সেটাকে আমরা বলি যে অল কস্ট, মোট ব্যয়। এই মোট ব্যয়কে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম হলো মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্ট, তারপর হলো নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্ট। তাইলে এখানে যে জিনিসটা উল্লেখ্য বা মনে রাখার যে বিষয়, সেটি হলো যে ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্ট, নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্ট। ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ইংলিশে যাকে বলা হয় অল কস্ট বা মোট ব্যয়, মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্ট, আরেকটি হলো নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্ট। তারপরে মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ডাইরেক্ট মেটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড। তাইলে আমাদেরকে যে মনে রাখার যে বিষয়টি হলো
যে মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, তারপরে ফ্যাক্টরি ওভারহেড। আর নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে 1 ভাগে ভাগ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। তাহলে আমরা অল কস্ট বা যে মোট কস্টকে যেই ভাগে ভাগ করা হয়েছে, মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে আমরা পাইলাম যে 3 ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট মেটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড। তারপরে নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে 1 ভাগে ভাগ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। তাহলে আমরা যদি এটাকে বাংলায় যদি বলি আর কি, যে ডাইরেক্ট মেটেরিয়ালস হলো যে প্রত্যক্ষ কাঁচামাল, ডাইরেক্ট লেবার, প্রত্যক্ষ শ্রম, ফ্যাক্টরি ওভারহেড, উপরি খরচ, এই 3টা। তারপরে নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সেলিং এক্সপেন্সেস, একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। তাহলে আমরা মোট খরচকে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে, তারপরে মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আর নন মার্চেন্ডাইজিং প্রোডাক্ট কস্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা যদি বাহিরে কোনো রাইটারের যদি সংজ্ঞা যদি আমরা দিতে চাই বা বলতে চাই, তাহলে বিদেশি কিছু রাইটার এই ব্যয় ও ব্যয়ের শ্রেণীর ব্যাপারে কথা বলেছেন। হর্নগেন, তারপরে ফস্টার অ্যান্ড ডটারের মতে ব্যয় হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য ত্যাগ বা পরিহারকৃত সম্পদ। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে ব্যয় হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আর্থিকভাবে পরিমাপযোগ্য সংগঠিত বা সংগঠিতব্য ত্যাগ। আমি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে যে সংজ্ঞাটি, এটি আমি আবারও রিপিট করছি। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মতে যে কস্ট ইন দ্য অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার actual or national increased or attribute to a given thing। আমি আবারও কথাটা বলছি যে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসের মতে কস্ট ইন দ্য অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার অ্যাকচুয়াল অর ন্যাশনাল ইনক্রিজড অর ইন অ্যাট্রিবিউট টু এ গিভেন থিং। বাংলাটা হলো ব্যয় হলো সেই ধরনের খরচ প্রকৃত বা ধারণাগত যা সংগঠিত হয় এবং যাকে কোনো নির্দিষ্ট বস্তুর উপর ধার্য করা হয়ে থাকে। এখন আমি ব্যয় শ্রেণীবিভাগের ব্যয় তত্ত্ব বা যাকে ইংলিশে বলা হয় থিওরি অফ কস্ট, এটার উপরে আমি কিছু কথা বলবো। যে ব্যয় ধারণার আলোকে আমরা ব্যয় তত্ত্ব থিওরি অফ কস্ট নিয়ে আলোচনা করব। ব্যয় ধারণার আলোকে আমরা ব্যয় বলতে পারি কোনো পণ্য বা সেবা অর্জনের জন্য টাকায় পরিমাপযোগ্য ব্যয়, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অতীত, বর্তমান ও ভবিষ্যতের ত্যাগ বা যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের সাথে জড়িত। তারপরে টাকায় পরিমাপযোগ্য কোনো সম্পত্তি হস্তান্তর বা সেবা প্রদান। ব্যয়ের যে অংশ থেকে সুবিধা পাওয়া যায় তাকে ক্ষতি বলে। ব্যয়ের যে অংশ থেকে সুবিধা না পাওয়া যায় তাকে ক্ষতি বলে। ব্যয়ের বিষয়টি নিম্নের ছকে দেখানো হলো। কস্ট বা ব্যয়, আমরা এটাকে যদি শ্রেণীবিভাগ করি তাহলে দেখা যায় যে প্রথমে আসে খরচ এক্সপেন্সেস, তারপরে অতিবাহিত অংশ, তারপরে ক্ষতি, তারপরে অতিবাহিত অংশ সম্পত্তি, অতিবাহিত অংশ। অর্থাৎ ব্যয়কে আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাইতে পারি যে প্রথমে খরচ, তারপর অতিবাহিত অংশ, তার মধ্যে ব্যয় বা ক্ষতি, ব্যয় হতে ক্ষতি, তারপরে সম্পত্তি, তারপর অতিবাহিত অংশ। ব্যয়ের প্রতিটি উপাদান একত্রিত করলে মোট ব্যয় বা টোটাল কস্ট পাওয়া যায় এবং ব্যয়ের সাথে প্রকাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বা সেলস প্রাইস পাওয়া যায়। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে ব্যয়ের প্রতিটি উপাদান একত্রিত করলে মোট ব্যয় বা টোটাল কস্ট পাওয়া যায় এবং ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বা সেলস প্রাইস পাওয়া যায়। উপরোক্ত ছকের উপাদানগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা নিম্নবর্ণিত উপরিভাগ বা সাব ডিভিশন পেতে পারি। অর্থাৎ মোট ব্যয়কে আমরা নিম্নোক্ত ভাগে
ভাগ করতে পারি। 1 নম্বর হলো যে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট, 2 হলো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, 3 হলো রূপান্তর ব্যয়, 4 হলো মোট ব্যয় বা বিক্রয় ব্যয়, 5 হলো বিক্রয় মূল্য। মুখ্য ব্যয় আমরা যাকে ইংলিশে বলি প্রাইম কস্ট, উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় যাকে বলি প্রোডাকশন কস্ট অর ওয়ার্কস কস্ট, রূপান্তর ব্যয় বা কনভার্সন কস্ট, 4 মোট ব্যয় বা বিক্রয় ব্যয়, টোটাল কস্ট অর কস্ট অফ সেল, বিক্রয় ব্যয় হলো সেলস প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে মুখ্য ব্যয় থেকে প্রত্যক্ষ কাঁচামাল ডাইরেক্ট মেটেরিয়ালস, তার সাথে যোগ হবে প্রত্যক্ষ মজুরি, যোগ হবে প্রত্যক্ষ খরচ। 3টা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ, এই 3টা সমন্বয়ে হবে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। আর উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়, তার সাথে যোগ হবে মুখ্য ব্যয় প্রাইম কস্ট যোগ কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়, ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। এই 2টা যোগ হয়ে হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। রূপান্তর ব্যয় প্রত্যক্ষ শ্রম ডাইরেক্ট লেবার যোগ কারখানা উপরি ব্যয় ফ্যাক্টরি ওভারহেড, এই 2টা যোগ হয়ে হবে রূপান্তর ব্যয়। 4 মোট ব্যয় বা বিক্রয় ব্যয় যোগ হয়ে হবে